আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরের যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে কথা বলবো 360 বার সূরা ইনশিরা পড়লে কি হয়। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই বিষয়টি। সম্মানিত দর্শক, এই আমলটি সম্পূর্ণ জানতে শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তাই আসুন আমরা জেনে নেই সূরা ইনশিরা 360 বার পড়লে কি হয়। সর্বপ্রথম জানবো এই আমলটি কিভাবে করতে হবে, তারপর জানবো এই আমলের ফলাফল। তাই আমাদের সাথে থাকুন। এই আমলটি করার জন্য অবশ্যই আপনি ওযু করতে হবে। ওযু ভালোভাবে ধৌত করতে হবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ। ওযু করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি ওযু আরম্ভ করবেন। তারপরে প্রত্যেকটা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় আপনি বিসমিল্লাহ পাঠ করে নেবেন। এরপরে ওযু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন পাঠ করবেন কালিমায়ে শাহাদাত। আপনার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইঙ্গিত করে আপনি পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, যারা ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। অতএব ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে এই মর্তবা আপনি লাভ করতে পারবেন। এরপরে ওযু যখন কমপ্লিট হয়ে যাবে তখন 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি সূরা ইনশিরা অর্থাৎ আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরাটি পাঠ করবেন মাত্র 360 বার। 360 বার শুনে অবাক হয়েন না, কিন্তু ছোট্ট একটি সূরা পাঠ করলে বেশি সময় লাগবে না। এইভাবে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটি হচ্ছে সূরা ইনশিরা। এই সূরাটির ধারাবাহিক আপনি 360 বার পাঠ করবেন। যখন 360 বার পাঠ করা হয়ে যাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমলটি করলে কি হয় এখন আমরা জানবো। এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত
বিপদ থেকে রক্ষা করবেন, সমস্ত দুর্গতি থেকে রক্ষা করবেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন। যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে নিরাপদে রাখবেন। একটার পর একটা বিপদ যাদের হয়, বিশেষ করে আপনারা এই আমলটি ছাড়বেন না, এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি চেষ্টা করবেন 40 দিন লাগাতারে করার জন্য। আর যদি আপনি মহিলা হন, তাহলে আপনার ঘরের যে কোনো একজন চালু রাখলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আশাবাদী 21 দিন অথবা 7 দিন আমলটি করলেই ফলাফল পেয়ে যাবেন। সমাজে দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন।